গোলু, কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস? এই গোলু, কি খালি তুই? হ্যাঁ, কি রে, মুখে কি তোর? লেবুর খোসাগুলো খাচ্ছিস তুই? লেবু খেলি তাও তো তোর হলো না। হ্যাঁ, আমি জানেন তো ভেবেছিলাম কোনোদিনও গোলুর ভিডিও বা ছবি আমি ফেসবুকে বা ইউটিউবে সেইভাবে কোনোদিন পোস্ট করব না বা আপলোড করব না। কারণ তার পেছনেও একটা কারণ আছে। সেটা হচ্ছে যে গোলুর আগেও আমার আরেকটি পেটস ছিল, সেও ল্যাব্রাডরি ছিল। হ্যাঁ, ওর নাম ছিল বাহুবলী। এবার ও খুব আদরের ছিল আমাদের এবং খুব ভালো ছিল। এই যে গোলুকে দেখছেন, দস্যু বদমাস। হ্যাঁ, গোলুকে চেন দিয়ে আমার এমনি বেঁধে রাখতে হয় না, ওকে যদি একটু খুলে রাখি ও সব কিছু তছনছ করে দেয়। খাটের চাদর ছিঁড়ে ফেলবে, তার ছিঁড়ে ফেলবে। আমাদের আলনাটা খেয়াল করে দেখবেন, একটা জিনিসপত্র নেই, সব নামিয়ে নষ্ট করবে। হ্যাঁ, ওর কোনোটাতে ওর শান্তি নেই। কিন্তু আমার বাহুবলী ছিল, আমি ওকে বাহু বলে ডাকতাম। ওকে আমি সবসময় ছেড়ে রাখতাম, ওকে কোনো সময় কিচ্ছু দেখতে হতো না। ওর ঠিক সময় মতন ছাদের দরজা খোলা থাকতো, যখনই ওর হিসি পেতো পটি পেতো ঠিক ছাদে চলে আসতো, এসে এটা খাবি না গোলু, ছাদে হিসি করতো পটি করতো এবং খুব শান্ত ছিল। মানে তবে কেউ জটি জুতো ছেড়ে নিই, পাপোশ ছেড়ে নিই, যা ছিঁড়েছে এটা ওদের স্বভাব, ওরা করবেই। কিন্তু ওর মতন এরকম বদমাইশি করতো না, সবসময় আমার সাথে সাথে থাকতো। আমি যা কাজ করতাম আমার সাথে সাথে ঘুরঘুর করতো, রান্না করতাম ওখানে বসে থাকতো, যা কাজ করতাম কোনো অনিষ্ট করতো না। আর ওকে রেখে আপনি একদণ্ড কাজ করতে পারবেন না। তারপর ভাবলাম সব ডগেরাই দেখি, অনেক পেটসের ভিডিও দেখি, আমি ভাবলাম যে ওরও তো অনেক অ্যাক্টিভিটি আছে, অনেক আছে, তা ও কি দোষ করেছে? থাক, জানাই সেগুলো দিই সবাইকে। আসলে বাহু 2 বছর আমাদের বাড়ি ছিল। 2 বছর পরে বাহু হঠাৎ 2 দিনের জ্বরে তারপরে স্ট্রোক হয়ে মারা যায়। ওর জুন মাসেই জন্ম, ও জুন মাসেই আমাদের ছেড়ে চলে যায়। বাহু মারা যাওয়ার 15 দিনের মধ্যে আমরা গোলুকে নিয়ে আসি। 1.5 মাসের বাচ্চা ও তখন। আমরা এতটাই ভেঙে পড়েছিলাম, মানসিক দিক দিয়ে এতটা বিপর্যস্ত হয়ে গেছিলাম যে আমরা থাকতে পারছিলাম না। শেষ পর্যন্ত আমরা একসময় ঠিক করেছিলাম বাহু চলে যাওয়ার পর যে আর আনবো না, কিন্তু দেখলাম যে না, দেখুন চেনটাকে ছুঁড়ে কোথায় ফেলে দিল, এমন ঝাঁকানাকা করলো। হ্যাঁ, যে না, আমরা থাকতে পারবো না, তখন নিয়ে আসলাম ওকে, গোলুকে। কিন্তু আজও আমরা বাহুর একটা জিনিস আমরা ভুলতে পারিনি। সর্বটা সময় গোলু থাকলেও বাহুর কথাই মনে হয়, সব সময় বাহুর মনে করি। বাহুর সাথে একটা আলাদাই ভালোবাসা জড়িয়ে। যাদের পেটস আছে বা যারা পেটস লাভার তারা বুঝবেন এর মর্ম, যে ওদের ভালোবাসার কি যন্ত্রণা, ভালোবাসার যে কি একটা যে কতটা যে ওদের ভালোবাসা যায়, আর ওরা তার পরিমাণে যে আপনাকে কতটা ভালোবাসা দেবে, আর ওরা চলে গেলে যে তার যে কি যন্ত্রণা, যারা হারিয়েছেন তারা ভালো করে বুঝতে পারবেন। আমি যদি কোনো দিন সম্ভব হয়। গোলু, ওগুলো কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস গোলু? বাহুর ভিডিও আপনাদেরকে আপলোড করব। তাও বলছি, গোলুকে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা ওর কোনো কিছু জিনিস ভালো মনে হয়, তাহলে একটুখানি কমেন্টস করবেন কেমন লাগলো। আমার গোলুর পেজটাকে একটু ফলো করে দেবেন। কিছু করতে না পারেন অন্তত একটা লাইক দেবেন। হ্যাঁ, যে ও তো অবলা জীব, ওর তো কোনো ইয়ে নেই। আমি ওই জন্য ভাবলাম ওকে যখন নিয়ে এসছি, তা ও কি দোষ করেছে, তা ওর ভিডিও দেয়া যাক। দেখুন কোথায় ঢুকে গেল। এই চলে 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 বেরিয়ে আয়, ওকে নিয়ে একটু শান্তি নেই, কোনো সময় শান্তি নেই। বাহুকে আমি সব সময় একটা বাটিতে জল দিয়ে রাখতাম, বাহুর ঘুরতো ফিরতো জল খেত, আর ও কোনো সময় জল খাবে না বাটিতে জল দেবে, তা দিয়ে ঠেলে ফেলে দেবে, উল্টে দেবে। ওর সেই কলের জল, ট্যাঙ্কির জল এইসবই ওর পছন্দ। আপনাদের গোলুকে কেমন লাগে প্লিজ কমেন্ট করে আমাকে একটু জানাবেন।